বন্ধুরা, আপনাদেরকে অশেষ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো বন্ধুরা, আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ পাপায়া লিভস অর্থাৎ পেঁপে পাতার স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আজকের এপিসোডে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। তো বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, আমরা বিভিন্ন ঔষধি গাছের আমরা নাম জানি, ব্যবহার করি নাই, ঔষধি পাতার নাম জানি, আমরা ব্যবহার করি নাই। তো আমরা যদি সেই পাতার বা ঔষধি গাছের ঔষধি ফলের আমরা গুণটা যখন আমরা সম্পূর্ণ আমরা জেনে নেব, তখন আমরা কি করব? আমরা সেই পাতা, সেই গাছের ফল আমরা নিশ্চয় আমরা সেবন করব। সেবন করে আমরা টেস্টিং করব যে কতটা আমাদের জন্য উপকারী। অনেক এরকম পাতা আছে। তো পেঁপে পাতা ওরকম, পেঁপে ফলটাও যেরকম উপকারী, অনেক সুস্বাদু ফল এবং বিভিন্ন পুষ্টিগুণ তার মধ্যে আছে, ঠিক পেঁপের মতো তার পাতারও অনেক গুণ আছে, অনেক গুণ সম্পন্ন পাতা, যে পাতা মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আজকে আমরা একটা একটা করে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, পেঁপে পাতার মধ্যে কি এমন গুণ আছে, কি তার মধ্যে বৈশিষ্ট্য আছে যার কারণে পেঁপে পাতা আমাদের অসংখ্য রোগ নিরাময়ের ক্ষেত্রে কাজ করে থাকে। পেঁপে পাতার মধ্যে কি আছে? যথেষ্ট পরিমাণ কি আছে? ভিটামিন আছে, ভিটামিন সি আছে, ভিটামিন ই আছে, তারপরে আছে যে অনেক ধরনের কি আছে? মিনারেলস আছে, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আছে, তো বিটা ক্যারোটিন আছে। তো এই সমস্ত কারণেই পেঁপে পাতা যে আমাদের রোগ নিরাময়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। যেমন পেঁপে পাতা কি করে থাকে? এইডস ইন ক্যান্সার ট্রিটমেন্ট। মানুষের শরীরে যে ক্যান্সার হয়, সে ক্যান্সার রোধ করার, ক্যান্সার সেল ধ্বংস করার, ক্যান্সারের জাম ধ্বংস করার মতো গুণ পেঁপে পাতার মধ্যে আছে। অর্থাৎ পেঁপে পাতা কি অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড হিসাবে কি করে কাজ করে। মানুষের শরীরের মধ্যে যদি ক্যান্সারের সেল থাকে, তো সেই সেলকে যারা পেঁপে পাতা সেবন করে, পেঁপে পাতার জুইস যারা সেবন করে, তো কি হয়? তাদের সেই শরীর থেকে কি হবে? ক্যান্সারের জার্মটা নষ্ট হবে, ক্যান্সারের সেল নষ্ট হবে, নতুন করে সেল জন্ম নিতে পারবে না। নেক্সট হচ্ছে কি? তো পেঁপে পাতা অ্যান্টি ম্যালেরিয়া প্রপার্টিজ আছে পেঁপে পাতার মধ্যে। তো যার কারণে কি হয়? মানুষের মধ্যে যে বিভিন্ন ধরনের ম্যালেরিয়া জ্বর হয় না, ডেঙ্গু জ্বর হয় না, বিভিন্ন ধরনের জ্বর থেকে মানুষ মুক্ত থাকতে পারবে যদি কি করে? পেঁপে পাতা মাঝে মধ্যে সেবন করে। রেগুলার সেবন না করুক, মাঝে মধ্যে সেবন করলেও তার সেই উপকারটা পাবে একদম নিশ্চিত। নেক্সট, তো গুড ফর স্কিন। পেঁপে পাতা যারা সেবন করে তাদের স্কিনটা কি থাকে? সতেজ থাকে, ড্রাই হয় না, তাদের স্কিন হেলদি থাকে, স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের রোগ হয় না, তো খুজলি বা অন্যান্য বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ আছে সেগুলা হয় না, স্কিনটা একদম সতেজ থাকে, ড্রাই হয় না। নেক্সট, ইটস ডাইজেশন। পেঁপে পাতা কি করে? মানুষের খাদ্যবস্তু ডাইজেস্ট হতে, হজম হতে কি করে? বিশেষভাবে সাহায্য করে। তো পেঁপে পাতার মধ্যে কি আছে? এমন ধরনের কম্পাউন্ড আছে যে ফাইবার আছে, তো অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, বায়োকেমিক্যাল কম্পাউন্ড আছে, যেগুলো কি করে? মানুষ যখন পেঁপে পাতার জুইস যখন সেবন করে, তো সেই জিনিসটা খাদ্যবস্তু ডাইজেস্ট হতে সাহায্য করে, মানুষের পিত্তথলিতে যে পিত্তরস তৈরি করতে কি করে? সাহায্য করে, যে পিত্তরস কি করে? মানুষের খাদ্যবস্তু হজম হতে সাহায্য করে। নেক্সট হচ্ছে বুস্টস ইমিউনিটি। মানুষের
শরীরে কি করে, পেঁপে পাতা যারা সেবন করে, তো সেবন করার ফলে কি হয়, তাদের শরীরের মধ্যে এনার্জি সঞ্চারিত হয়। পেঁপে পাতা মানুষের শরীরে কি করে, এনার্জি সঞ্চারিত করে। তো যে শক্তি পাওয়ার কারণে মানুষের শরীর কি করে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, কোনো ধরনের রোগ সহজে সেই ব্যক্তিকে আক্রমণ করতে পারে না যে ব্যক্তি পেঁপে পাতার রস কি করে, সেবন করে। অর্থাৎ ইমিউন ক্যাপাসিটি, it has the power to increase the immune capacity of a person। পেঁপে পাতার জুসের শক্তি আছে, যে শক্তির কারণে কি হয়, মানুষের ইমিউন ক্যাপাসিটিটা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তারপরে কি, রিডিউসেস হার্ট বার্ন, অর্থাৎ হার্টের মধ্যে যে জ্বলন, হার্টের মধ্যে যে সমস্যা, হার্টের মধ্যে যে বিট, সেই হার্টের মধ্যে জ্বলন যারা পেঁপে পাতা সেবন করে তাদের হয় না। পেঁপে পাতার রস কি করে, পেঁপে পাতা মানুষের হার্টকে সুস্থ রাখে, হার্টের মধ্যে হার্ট বার্ন হয় না, জ্বলন সৃষ্টি হয় না, হার্ট ক্লিয়ারলি কাজ করতে পারে। তারপরে হচ্ছে কি, ট্রিটস ডায়াবেটিস এন্ড আলসার। মানুষের শরীরে যদি ডায়াবেটিস থাকে বা যদি আলসার থাকে, কি করে, পেঁপে পাতার জুস সেবন করলে সে আলসার রিমুভ হয়, আলসার কিওর হয় এবং ডায়াবেটিস নরমাল থাকে। পেঁপে পাতা ব্লাডের মধ্যে সুগার বৃদ্ধি হতে দেয় না, সুগারটাকে নরমাল রাখে এবং কোলেস্টেরলকে কি করে, বৃদ্ধি হতে দেয় না, নরমাল রাখে। নেক্সট হচ্ছে গুড ফর দি লিভার। পেঁপে পাতার যে জুসটা লিভারের জন্য অত্যন্ত উপকারী, অর্থাৎ পেঁপে পাতার জুস যারা সেবন করে তাদের লিভারের মধ্যে ফ্যাট হয় না, তাদের লিভারের মধ্যে টক্সিন জমা থাকে না, দূষিত পদার্থ জমা থাকে না। তো যারা পেঁপে পাতা সেবন করে তাদের লিভার থেকে কি হয়, টক্সিনটা রিমুভ হয়ে যায় এবং যাদের ফ্যাটি লিভার আছে তাদের সেই লিভার থেকে কি হয়, ফ্যাটটা রিমুভ হয় ডিউ টু দি ড্রিঙ্কিং অফ পাপায়া জুস। পেঁপে পাতার জুস সেবনের কারণে লিভার থেকে কি হয়, ফ্যাটটা দূর হয়। তারপরে প্রমোটস হেয়ার গ্রোথ। পেঁপে পাতা যারা সেবন করে তাদের মাথার চুল পড়ে না, চুল বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় কি, মাথা থেকে চুল পড়তে পড়তে কি হয়, একদম চুল শূন্য হয়ে যায়, মাথাটা দেখতে বিশ্রী লাগে। তো যারা এই ধরনের সমস্যা যদি কোনো ব্যক্তির থাকে, তো কি করতে পারে, টেস্টিং করতে পারে পেঁপে পাতার জুস সেবন করে। পেঁপে পাতার জুসের মধ্যে কি আছে, বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড আছে, কেমিক্যালস কম্পাউন্ড আছে, যেগুলা কি করে, যে মাথার মধ্যে চুল গজাতে সাহায্য করে। বন্ধুরা, তো এই ধরনের যদি সমস্যা কোনো বন্ধুর থাকে, তো পেঁপে পাতার জুস সেবন করে তো কি করতে পারে, টেস্টিং করতে পারে। তো এখন আমি বলে দেব কিভাবে পেঁপে পাতার জুসটা তৈরি করতে হয়। বন্ধুরা, কয়েকটা পাতা, পেঁপের কয়েকটা কচি পাতা কালেকশন করে ভালো করে ধুয়ে সেই পাতা একটু ছিঁড়ে নিয়ে তো জুইসারের মধ্যে দিয়ে, জুইসার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে তো সেই জুইসটা করতে হয়, বানাতে হয়। একদম ইজি, কঠিন কোনো পদ্ধতি নয়। কয়েকটা 5-6টা পাতা কি করে সংগ্রহ করে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে জুইসারের মধ্যে দিয়ে তো ইজিলি জুইস তৈরি করা যায়। সেই জুইসটা কিভাবে খেতে হবে, সকালে খালি পেটে যদি খাওয়া হয় তো বেশি ভালো। তো রিসার্চ থেকে, গবেষণা থেকে দেখা গেছে খালি পেটে যদি খাওয়া হয় তার ফলটা বেশি হয়। প্রথমে যারা স্টার্ট করবে 1 চামচ বা 2 চামচ, প্রথমে বেশি না খাওয়াটাই ভালো। তো এইভাবে 1 সপ্তাহ 10 দিন টেস্টিং করার পরে যে সমস্যার জন্য যে বন্ধু পান করবে, তো দেখবে তার সেই তার যে ডিজিজ যেটা সেটা কি হচ্ছে। তো এইভাবে টেস্টিং করে যদি ভালো লাগে, যদি উপকার পায়, তো নেক্সট তো বেশি দিন খেতে পারবে। আর একটা কথা, যে কোনো এই ধরনের যত লিভস আছে, যে কোনো জিনিস একসঙ্গে বেশি দিন না খাওয়াটাই ভালো। সাপোজ 2 সপ্তাহ 3 সপ্তাহ, তারপরে একটু গ্যাপ দিয়ে আবার খাওয়াটাই ভালো। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।